নাটোর জেলায় এবছর আমাদের 887 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং এই লিচু বর্তমানে কিন্তু এখনও পাকেনি, কিন্তু তারপরেও কিছু অসাধু লোকজন তারা এই লিচুটা পেরে বিক্রি করছে, যেটি আসলে আমাদের ভোক্তাদের জন্য খুবই ক্ষতিকর, বা এই লিচুর যে প্রকৃত স্বাদ সেটি কিন্তু পাবে না। আর এই লিচু যদি একবার কেউ কেনে তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর এই লিচু কেউ কিনতে চাইবে না। তো সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন তৎপর রয়েছি। আসলে এখানে মোবাইল কোর্ট সহ বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটি আমরা চেষ্টা করছি এবং হয়তো এটি অচিরেই বন্ধ হবে। আর আমাদের এই নাটোর জেলায় কিন্তু এবছর ৭,৫০০ মেট্রিক টন লিচু উৎপাদন হবে এবং যদি প্রকৃত বাজার মূল্য এবং লিচুটা যদি পরিপক্ক করে বিক্রি করা যায় তাহলে আমরা আশা করছি যে প্রায় ১০০ কোটি টাকার মতো এই লিচু বিক্রি হবে এই নাটোর জেলায়। তো সেক্ষেত্রে আমরা লিচুটা যেন রসালোভাবে পরিপক্কভাবে মানুষ পেতে পারে সে ব্যাপারে আমরা কৃষি বিভাগ সবসময় মালিকদেরকে, গাছ মালিকদেরকে এবং যারা লিচু পাড়ছে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে তারা যেন সঠিক সময় লিচুটা পারে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন থেকে কিন্তু লিচু পাড়ার একটা ডেট দিয়েছি, যে ডেট অনুসরণ করলে কিন্তু আমাদের ভোক্তা সাধারণ তারা প্রকৃত লিচুর স্বাদটা পেতে পারবে। আবহাওয়া অনুকূলে ছিল, আবহাওয়া ভালো ছিল, বৃষ্টি বেশি হওয়ার কারণে আমাদের বাগানের পরিচর্যাটা বেশি করতে হয়েছে, বেশি কীটনাশক প্রয়োগ করতে হয়েছে, সার বেশি দিতে হয়েছে, ফলনও ভালো হয়েছে, কিন্তু বাজার খুবই কম। এই জন্য আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হব। কারণ কি, যে পরিমাণ কীটনাশকের দাম, যে পরিমাণ সারের দাম, এতে আমরা কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাংলাদেশে সব জিনিসের দাম কমে, কিন্তু কীটনাশকের দাম কেন কমে না? আমাদের সরকারের কাছে দাবি যেন কীটনাশকের দাম, কৃষকের দাবি কীটনাশকের দাম যেন আমাদের কৃষকের অনুকূলে থাকে। এখানে 100টা লিচুর গাছ আমি কিনছি 4 লাখ টাকায়। তো এবার আলহামদুলিল্লাহ ফলন ভালো, কিন্তু লিচুর দাম কম। এবার কীটনাশকের দাম বেশি, তারপরে গাড়ি ভাড়া বেশি, সব মিলে আমাদের পড়তে হচ্ছে না কোনোভাবেই। তো আমরা চাচ্ছি একটু লিচুর দাম বেশি হওয়ার জন্য। এখানে প্রত্যেক দিন 30-35 গাড়ি মাল লোড হয় এবং একটা গাড়ি কমপক্ষে 2 লাখ টাকার মাল হয়। 60 থেকে 70 লাখ টাকার মাল প্রত্যেক দিন বেচাকেনা ক্রয় বিক্রয় হয়। ব্যাপারীপত্র থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং বিভিন্ন জেলা থেকে ব্যাপারীপত্র এখানে আসে।